হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর আমার গণিত বা অঙ্ক বিষয়ের কিছুটা পড়াশোনা। তৃতীয় পর্বের পরীক্ষায় তোমাদের পড়বে 179 থেকে 240 নম্বর পৃষ্ঠা অবধি। আজকে আমরা শুরু থেকে করছি, সুতরাং ভালো করে দেখো, দেখতে শুরু করো একদম প্রথম থেকে তৃতীয় পর্বের অঙ্কগুলো। তো তৃতীয় পর্বের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রঙিন কার্ডের খেলা। ও আর একটা কথা, শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আমার সঙ্গে ক্লাস করছে, তাদের সঙ্গে নিয়ে আমরা ক্লাস করছি। তোমরা যদি আমার সঙ্গে ক্লাস করতে চাও, অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যেতে পারো। যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো রাখি ভাত তোলো, রাখি ভাত তোলো, রাখি ভাত তোলো। হ্যাঁ, শুনতে পাচ্ছ রাকিব? শুনতে পাচ্ছ রাকিব? রাকিব, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এই যে তিন কোণা কার্ড, তিন কোণা কার্ডটা হচ্ছে একের কার্ড, এটার রং হয় লাল। মনে রাখো, তিন কোণা কার্ডটা হয় একের কার্ড, এটার রং লাল হয়। চার কোণা কার্ডটা হচ্ছে 10-এর কার্ড, এটার রং হয় হলুদ। আর গোলাকার বা ডিম্বাকার যে কার্ডটা হয় সেটা 100-র কার্ড, সেটার রং হয় সবুজ। এবার আমি যদি বলি তোমাকে 5টা হলুদ কার্ড, 2টো লাল কার্ড, 7টা সবুজ কার্ড, তাহলে কত হলো? স্যার, 2টো লাল কার্ড, 5টি হলুদ কার্ড, 5টি হলুদ কার্ড। হ্যাঁ, 5টা হলুদ কার্ড, 752। 752। গুড বয়, ভেরি গুড। তাহলে এইভাবে আমরা কার্ড নিয়ে অনেক রকম খেলা করতে পারি। ঝিমলি ও রতন নতুন এক রঙিন কার্ডের খেলা খেলবে। অনেকগুলো 1-এর কার্ড, 10-এর কার্ড আর 100-র কার্ড আছে। মিহিরও ওদের সাথে খেলায় যোগ দিল। ঝিমলি কি করলো, ঠিক করেছে প্রতিবারে 5টি করে 1-এর কার্ড দেবে। প্রতিবারে 5টি দেবে, একবারে একটা, একবার দিলে 5টা কার্ড দেওয়া হলো, দুবার দিলে কত হলো? 10টা কার্ড দেওয়া হলো। এই 10টা কার্ড আমরা কিন্তু হলুদ দিয়ে ডিনোট করি, হলুদ দিয়ে আমরা দেখাই। 3 5 15, 15টা মানে একটা হলুদ কার্ড আর 5টা 1-এর কার্ড। ঠিক 4 5 20, 2টো 10-এর কার্ড। তাহলে এখানে 15, এই ঘরটায় হবে 20। এইরকম ভাবে আমরা যদি আরো দিই, এখানে 5 বার যদি 5টা 5টা করে দিই, তাহলে কত হবে? 25 হবে। তা 25-এ আমরা কি পাবো? 2টো 10-এর কার্ড, 5টা 1-এর কার্ড, 5 6 30। ঠিক একইভাবে 5-এর গুণিতকের সংখ্যাগুলির এককের ঘরে 0 অথবা 5 থাকে। তাহলে মজা দেখো, 5-এর দেখো নামতাটা যখন আমরা করছি, লাস্ট এককের ঘরে 5 আছে, নাহলে 0 আছে, 5 আছে নাহলে 0 আছে। তাহলে এককের ঘরে হয় 5 থাকবে, নাহলে 0 থাকবে। তাহলে 5-এর দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা কি করে চিনবো? স্যার, 0 পিছনে 5 থাকলে সেটা 5 দিয়ে বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো চিনবো। পাঁচ দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? না, এককের ঘরে 0 অথবা 5 থাকবে। কি থাকবে? 0 অথবা 5। 7 5 3 2 5, এইটা 5 দ্বারা বিভাজ্য হবে, কারণ এককের ঘরে 5 আছে, তাই না? 7 3 1 2 2 0, এটা যাবে 5 দ্বারা। হ্যাঁ, এটাও যাবে, কারণ এককের ঘরে 0 আছে। তাহলে আমরা দেখে এখন বলতে পারবো কোনটা 5 দ্বারা, কোনটা 5 দ্বারা বিভাজ্য নয়, তাই না? তাহলে এবারে এইখানে ছক আছে, এই ছকটাই বলে ফেলো কোনটা 5 দ্বারা বিভাজ্য, কোনটা 5 দ্বারা বিভাজ্য নয়। 5 হবে, 10 হবে, 5 হবে, 20 হবে,
20 হবে, 25 হবে, 30 হবে। তাহলে দেখছি 5-এর গুণিতকে 0 আর 5 থাকে, কিন্তু আরো বড় সংখ্যা দিয়ে দিয়ে 5কে গুণ করলে কি পাবো? একই পাবো। হ্যাঁ, যত বড় সংখ্যা দিয়ে আমরা গুণ করি না কেন, এককের ঘরে আমরা কিন্তু 5 অথবা 0 পাবো। দেখো এখানে গুণ করা হয়েছে, 5কে 20 দিয়ে গুণ করা হয়েছে, 5 20 100, 6কে 21 দিয়ে গুণ 5কে 21 দিয়ে গুণ করা হয়েছে, 5 21 105। তেমনি 5কে গুণ করা হয়েছে 23 দিয়ে 115, 5কে 26 দিয়ে গুণ করা হয়েছে 123। দেখো হয় 0 আছে, নাহলে 5 আছে, 5 আছে নাহলে 0 আছে, 0 আছে নাহলে 5 আছে, তাই না? তাহলে আমরা এখানে নিয়ম পেয়ে গেলাম, এককের ঘরে 0 অথবা 5 থাকবে, 0 অথবা 5 থাকবে। যে কোনো সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, ভাগশেষ 0 পাবো। ভাগশেষ কি পাবো? 0 পাবো। তাহলে এবার দেখো তো এইটাকে, 5 দিয়ে 11কে ভাগ করেছি, ভাগশেষ 1 থেকে গেছে, কারণ এখানে 0 থেকে 1 বেশি আছে বলে। এবার 5 দিয়ে 12কে ভাগ করেছি, এখানে 2 ভাগশেষ থেকে গেছে। 5 দিয়ে 24কে ভাগ করেছি, এখানে 4 ভাগশেষ থেকে গেছে। এই 776কে 5 দিয়ে ভাগ করেছে, এখানে 1 ভাগশেষ থেকে গেছে। তেমনি 228কে আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? ভাগশেষ থাকবে 3, ভাগশেষ থাকবে 3। 20 ভাগশেষ 3 হলো না? হ্যাঁ, এখানে 4 হবে। 4 × 20 নামলো আর 8 নামলো, 5 5 30। কি বুঝতে পারছো কি করে করলাম বলো তো? লাস্টের ঘরের সংখ্যাটা যদি 5-এর থেকে বড় থাকে, যদি 5-এর থেকে বড় থাকে, যত বড় থাকবে ততটাই ভাগশেষ। তাহলে 8 5-এর থেকে 3 ঘর বড়, তাই 3 ভাগশেষ হয়ে গেল, হয়েছে না? হ্যাঁ স্যার। 9 5-এর থেকে 4 বড়, তাই 4 ভাগশেষ হয়ে গেছে। এইভাবে আমরা বলতে পারবো এই সংখ্যাটায় কত ভাগশেষ থাকবে। তা তুমি বলো তো এই সংখ্যাটায় কত ভাগ থাকবে? 8 7 6 5 6, এই সংখ্যাটায় কত ভাগ থাকবে? ভাগশেষ কত থাকবে? 7 6 5। স্যার ওর নিজেরটা এইটাই ভাগশেষ কত থাকবে? এইটাই ভাগশেষ থাকবে। স্যার এটা কি দিয়ে ভাগ করতে হবে স্যার? 5 দিয়ে ভাগ করতে হবে, তো 5-এর ঘরই করছি। স্যার 1 হবে ভাগশেষ। গুড বয়, ভেরি গুড বয়। তাহলে আমরা 5-এর থেকে বড় আছে, তাই 1 হবে। যদি এরকম থাকতো 8 7 6 5 4, স্যার তাহলে ওই 4ই রিমাইন্ডার থেকে যেত। ঠিক বলছো, ঠিক, রিমাইন্ডারটা 4ই হতো, ঠিক বলেছো। তাহলে বুঝতে পারলে এখানে আমরা ভাগশেষ না করে বলে দিতে পারবো 3 হবে, এখানে আমরা ভাগশেষ বলে দিতে পারবো 2 হবে। বলতে পারছি না? কি পারছো না পারছো না? হ্যাঁ স্যার পাচ্ছি। করে দেখে নিও এগুলোই হবে কিনা, করে দেখবে হচ্ছে কিনা। এটাই কি চেষ্টা করে দেখবে তো, নাকি ভুল প্রমাণ করতে হবে? তো আমাকে করতে হবে। প্রজাপতির ডানায় সংখ্যাগুলো 5 দিয়ে বিভাজ্য কিনা ভাগ না করে বলতে হবে। আমরা চোখ বন্ধ করে বলতে পারবো, শিখে নিয়েছি এটা ভাগ করা যাবে, এইটা ভাগ করা যাবে, এটা ভাগ করা যাবে। তারপরে 900 পরে এটা যাবে, এটা যাবে, স্যার এটাও যাবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা চোখে দেখেই বলতে শিখে গেলাম 5 দ্বারা কোনটা বিভাজ্য কোনটা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য জানো তো নাকি? 2 দ্বারা জানো? হ্যাঁ স্যার জানি। 0 2 4 6 8 এগুলো থাকবে। 3 দ্বারা কি হবে? সংখ্যাগুলো যোগ করে কি হবে? সংখ্যাগুলোকে যোগ করলে, যোগফলটা ভাগ করলে যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা বুঝে নেব যে ওটা 3 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে?
যেমন ধরো 5, 7, 5, এটা 3 দ্বারা বিভাজ্য হবে না, স্যার এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। 5, না হচ্ছে দ্বারা বিভাজ্য না। হ্যাঁ 5 যুক্ত 7 যুক্ত 5, এখানে হয়ে গেল 17। তা 17কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না। সেই জন্য পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যাবে না। যদি 3 হ্যাঁ দ্বারা স্যার ভাগ বুঝতে করা যায় পেরেছি। তাহলে যাবে। এবার তারপরে এবার 4 দ্বারা ভাগ করার নিয়ম কি বললাম? 2, 4, স্যার 2, 4 বা 8। 2, 4, 6, 8। হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা দেখো তো, 10-এর কার্ডের খেলা খেলি। এবার আমরা 10 নিয়ে খেলবো। একটা 10-এর কার্ড মানে একটা 10, দুটো 10-এর কার্ড মানে 20, তিনটে 10-এর কার্ড মানে 30, চারটে 10-এর কার্ড মানে 40, পাঁচটা 10-এর কার্ড মানে 50, 10টা 10-এর কার্ড মানে 100, 10টা 10-এর কার্ড মানে একটা গ্রিন কার্ড। মজাটা দেখো, 10-এর হ্যাঁ, স্যার। নামতাগুলো শেষে শূন্য সবসময় থাকছে। 10-এর ঘরের নামতার ক্ষেত্রে শেষে সবসময় কি থাকছে? হিরো থাকছে, 0। তাহলে 10-এর কার্ডে গুণ করে দেখছি 10-এর গুণিতকের সংখ্যাগুলোর এককে সবসময় শূন্য থাকছে, তাই না? হ্যাঁ স্যার। 10 দুগুণে 20, 1 বাকি থেকে গেল। 4 10-এ 40, 2 বাকি থেকে গেল। 5 10-এ 50, 4 বাকি থেকে গেল। হ্যাঁ স্যার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে যত বেশি সেটা বাকি থেকে যাবে, সেটা ভাগশেষ থেকে যাবে। তাহলে যদি তোমাকে এখানে বলি 74-কে 10 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ফটাফট বলো। 4 4। স্যার 4। 0 থেকে যত বেশি থাকবে তত হচ্ছে ভাগশেষ। যদি এই সংখ্যাটা বলি 7, 5, 3, 4, 2, এখানে ভাগশেষ কত থাকবে 10 দিয়ে ভাগ করলে? স্যার 1770 এককের ঘরে 2। স্যার যাবে না স্যার, ভাগ যাবে না। 10 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, রিমেনেন্ট থাকবে 2। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে এবার এটা করো তো দেখি। 110-কে 11, স্যার এখানে 10, 110 তাহলে ভাগশেষ 0, স্যার মিলে গেল। মিলে যাবে। তাহলে এটা ভাগ করা যাচ্ছে। এখানে ভাগশেষ কত হবে? 6, এটা ভাগশেষ কত হবে? 0। তাহলে আমরা দেখেই বুঝে নিতে পারবো ভাগশেষ কত হবে, তাই না? হ্যাঁ স্যার। যে সংখ্যার শেষে 0 থাকবে সেই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে, আর যে সংখ্যার শেষে 0 ছাড়া অন্য কিছু থাকবে অন্য কিছুটা হবে ভাগশেষ। তাহলে এখানে কোনটা কোনটা 10 দ্বারা বিভাজ্য? 20, 50, 60, 100, 260, 490, 310, 3300। আর একটা আছে, কোনটা বলো তো? আরেকটা আর একটা 80। এবার আমার কোনটা কোনটা দেখো তো, এখানে কোনটা 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 2 দ্বারা বিভাজ্য দেখো তো আগে ফার্স্টে। 4টা 2 দ্বারা বিভাজ্য, 20টা, 8টা, 6টা, 32টা, 40টা, 80টা, 110, 170, তারপর 230, এগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। 4, 20, 28, 26, 32, 40, 80, 110, 170, 230। 10 দ্বারা বিভাজ্য কোনটা কোনটা দেখো তো? স্যার 20, 80, 40, 110, 170 আর 230। 20, 40, 80, 110, 170 আর 230 সবুজ করে দিলাম। এইগুলো 10 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে লেখো তো 20, 40, 80, 110, 170। কি দেখে বুঝলে বলো তো? এখানে শেষে 0টা দেখে আমরা বুঝে গেলাম, তাই না? শেষে 0 থাকলে 10 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্য কোনটা কোনটা দেখো তো এবার? স্যার 20, 25, 35, 40, 80, 105,
কুড়ি, 110, পঁচিশ, কুড়ি, 170, 25, 40, 35, 105, 110, 175, 170, 25, 230, 225, এইটা 230, 2405। অনেকগুলো 5 দ্বারা বিভাজ্য। স্যার এখন 80 আছে। 80টাও হবে। তাহলে আমরা বুঝতে পারছি তো কোনটা কোনটা 5 দ্বারা, কোনটা 10 দ্বারা, কোনটা 2 দ্বারা। কি পরিষ্কার হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পরীক্ষায় করলে পারবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পারবো। তাহলে আমরা নোট আউট করে নিলাম কোনটা কত দ্বারা বিভাজ্য। তাই দেখছি যে যেসব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য তারা সকলেই দেখো 10 দিয়ে বিভাজ্য হলে তারা 10 দিয়ে বিভাজ্য হলে সকলে? তারা 2 আর 5 দিয়ে বিভাজ্য। হ্যাঁ স্যার। 2 দ্বারা 5 দ্বারা বিভাজ্য হবে। যে সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা এটা 10 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যা 2 আর 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 হ্যাঁ, দ্বারা স্যার। বিভাজ্যতার শর্ত কি হলো? 2 দ্বারা বিভাজ্য 0, 2, 4, 6, 8। সংখ্যাগুলির অঙ্কের সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 5 দ্বারা বিভাজ্যতার হলো লাস্টে 0, 5, 10 দ্বারা লাস্টে 0। তাহলে আমরা বিভাজিতার শর্তটা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো ডাউট থাকলো? না স্যার। আচ্ছা, দেখি এবার চলো মেলায় আমরা যাই একটু। বর্ধমান জেলার ভাতার গ্রামে শিলার বাড়ি, সেখানে চৈত্রে মেলা বসে। শিলা তার 8 জন বন্ধুর সাথে মেলায় গিয়েছে। তারা ঠিক করেছে যে তারা মেলায় যা কিনবে সবাই মিলে সমান ভাগে ভাগ করে নেবে। শিলা 27টি চীনামাটির বাটি কিনেছে। শিলা 27টি চীনামাটির বাটি কিনেছে। তো কজন হচ্ছে, কজন লোক ওরা, কজন বন্ধু? স্যার 8 জন। 8 জন, আর শিলাকে নিয়ে 9 জন হচ্ছে না? শিলা আর তার 8 বন্ধু মানে কতজন? শিলা ও তার 8 বন্ধু মানে 9 জন। শিলা তার 8 বন্ধুর সাথে মানে 9 জন। 9, 27কে তাহলে চীনামাটির বাটিটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করব। তাহলে 3টি করে সবাই বাটি পাবে, প্রত্যেকে 3টি করে বাটি পেল। এবার তার বন্ধু রূপসা কিনলো 25টি বাঁশি। 25টি বাঁশি তো 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে দেখো 25টি বাঁশির মধ্যে 7টা বাঁশি থেকে গেল। হ্যাঁ স্যার। তাই তারা সমান ভাগে নিতে পারবে না, কারণ 25 9 দ্বারা বিভাজ্য নয়। এবারে মিলি 54টা মোয়া কিনলো। মিলি কি কিনলো? মোয়া। 54টা 6 9 54 মিলে গেল, 6টা করে পেল। তাহলে 54 9 দ্বারা বিভাজ্য। কিভাবে তাড়াতাড়ি বুঝবো যে 9 দ্বারা বিভাজ্য না নয়? 54কে যদি আমরা যোগ করি, 4 আর 5 9, 9 9 দ্বারা বিভাজ্য। এবারে 110টা চুড়ি 9 জনের মধ্যে ভাগ করো। 9 1 9, 2 0, 9 1, শুনতে পাচ্ছ? 9 2 18। তাহলে 2টি পড়ে থাকবে, তাহলে 9, এটা ভাগ করা যায় না। 2 9 দ্বারা বিভাজ্য নয়, তাই 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 3-এর মতোই নিয়ম। হ্যাঁ রোজ, শুনতে পাচ্ছ আমার কথা? রোজ রোজ হ্যাঁ স্যার। 2 দ্বারা বিভাজিতার নিয়মটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 3 দ্বারা? হ্যাঁ। হ্যাঁ আসতে বলছো যে, বুঝতে পারোনি? হ্যাঁ।
5 দ্বারা, হ্যাঁ স্যার। আর 10 দ্বারা। হ্যাঁ 10 দ্বারা বিভাজিতার নিয়ম হলো লাস্টে শূন্য থাকবে, 5 দ্বারা বিভাজিতার নিয়ম হলো শূন্য আর 5 থাকবে লাস্টে, শূন্য থাকলেও 5 দ্বারা বিভাজ্য, 5 থাকলেও 5 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারা বিভাজিতার নিয়ম, যোগ করে নেব সব অঙ্কগুলোকে, যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আর 2 দ্বারা বিভাজিতার নিয়ম হচ্ছে 0, 2, 4, 6, 8, এগুলো যদি এককের অঙ্কে থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা 9 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে দেখলাম 3-এর মতো সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন 27 কি 9 দ্বারা বিভাজ্য? 27 তো 9 দ্বারা বিভাজ্য না। বিভাজ্য। 3 9 27। তাহলে এখানে আছে ও 2, এটা 2 আর 7 আছে, তাহলে 2 আর 7 কত হয়? 9 হয় না? হ্যাঁ তাহলে 9 যেহেতু হচ্ছে, 9 কে কি 9 দ্বারা বিভাজ্য হয়? ইয়েস, তার মানে এটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাগুলো অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। 54 সংখ্যাটা বলো তো 9 দ্বারা বিভাজ্য কিনা? হ্যাঁ হ্যাঁ, কারণ 5 আর 4 কত হয়? 9 হয়। 9 কে 9 দ্বারা বিভাজ্য করা যায়। তাহলে আমরা দেখেই বলে দিতে পারবো যে কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, কোনটা 9 দ্বারা বিভাজ্য নয়। 126 এটা কি 9 দ্বারা বিভাজ্য হবে? 126 না। 2 যুক্ত 6 হবে? 1 আর 2 3 আর 6 9, 9 কে 9 দ্বারা বিভাজ্য হয়, সেই জন্য 126 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 9 কে 9, 3 6, 4 9 36, তাহলে মিলে গেল না? হ্যাঁ কি মিললো? হ্যাঁ আচ্ছা তাহলে বলো তো এবার 48 কি 9 দ্বারা বিভাজ্য? কি 9 দ্বারা 8 বিভাজ্য? 4 12 না। না, এটা বিভাজ্য নয়। আমরা একবার ভাগ করে দেখে নিই 48 কে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, তাহলে 3 বাকি থেকে যাচ্ছে, তাই আমরা বলতে পারবো 48 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। 225 9 দ্বারা বিভাজ্য? 225 হুম, হ্যাঁ হ্যাঁ, 9 দুগুণে 18, তাহলে আমার বাকি থাকছে 4 আর 5, 5 9 45, তাহলে 0, তাহলে আমার এটা মিলে যাচ্ছে। তাহলে 225 9 দ্বারা বিভাজ্য। প্রত্যেকে 25টি করে পাবে। বোঝা যাচ্ছে রোজ? হ্যাঁ আচ্ছা এখানে দেখো তো, আমি অনেকগুলো সংখ্যা লেখা ঘুরিয়ে নিয়েছি। সেই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 9 দ্বারা বিভাজ্য সেগুলো আমরা দেখব। 45টা 9 দ্বারা বিভাজ্য, 30টা নয়, 63টা 9 দ্বারা বিভাজ্য, 162টা 9 দ্বারা বিভাজ্য, 90টা 9 দ্বারা বিভাজ্য, 5 আর 6 এটা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বুঝতে পারছো 9 দ্বারা বিভাজ্য কি করে চিনতে পারছি? যোগ করে নিয়ে মনে মনে ভাগ করছি, তাই না? হ্যাঁ বেশ, 45 তো 9 দ্বারা বিভাজ্য আমরা আগেই দেখে নিয়েছি। 30 কে 9 দ্বারা বিভাজ্য করা যায় না, ভাগ করা যায় না। তাহলে এবার 54 9 দ্বারা বিভাজ্য, 66 9 দ্বারা বিভাজ্য নয়। 69 কি 9 দ্বারা বিভাজ্য? 69, না। আচ্ছা 72, 72 সাধু হ্যাঁ। বাহ। 118, 118 না। না। 351, 351 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারছি তো কি করে 9 দ্বারা কোনটা কোনটা বিভাজ্য। হ্যাঁ যেসব সংখ্যা 9 দ্বারা বিভাজ্য তারা
3 দ্বারাও বিভাজ্য, 3 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হলে 9 দ্বারা বিভাজ্য নয়। হ্যাঁ যেমন ধরো 1 2 3 এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? না না, কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা জানতে পারলাম 9 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারা বিভাজ্য, আর 3 দ্বারা মানে 9 দ্বারা নাও হতে পারে। যে স্যার আজকে আমাদের স্কুলে খাতা দেখিয়েছে, কি শিখেছে? খাতা দেখিয়েছে। কত পেয়েছো? বাংলায় 20-তে 20, অঙ্কতে 19 আর পরিবেশে 18। আর আর ইংলিশটা দেখাইনি এখনো। আচ্ছা, পরিবেশটা কম হলো কেন? জানি না। ভুল করেছো, জানি না বললে হবে? ঠিক আছে, তাহলে আমরা 186 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম আজকে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, তাহলে আমরা আজকে 186 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ করলাম। আমরা বুঝে নিলাম যে 2 4 2, তারপরে 5, তারপর 9, তারপর 3, তারপরে 10 দ্বারা বিভাজ্য সহজ সরল নিয়মগুলো, যেটা কিনা আমার সমস্ত পরীক্ষাতেই লাগবে, চাকরির পরীক্ষাতে তো হতেই পারে। তা আমরা আজকে 179 থেকে 179 পৃষ্ঠা থেকে 186 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। সবাই খুব ভালো থেকো, মজা করে নিজেদের পড়াগুলো দেখে বুঝে নাও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।